1982 সাল থেকে যুক্তরাষ্ট্রে হচ্ছে আন্তর্জাতিক নৃত্য উৎসব ব্যাটারি ডান্স ফেস্টিভ্যাল। 70টিরও বেশি দেশের শিল্পীরা এ মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন। কিন্তু এবছর প্রথমবার বাংলাদেশের পতাকা ওড়ালেন তরুণ নৃত্যশিল্পী মোফাজ্জল আলিফ। 16ই আগস্ট নিউ ইয়র্কে তিনি মঞ্চস্থ করেন তার একক পরিবেশনা ইন সার্চ অফ ইউথ। লালন শাহের গানকে ঘিরে নির্মিত এই কোরিওগ্রাফি মূলত আত্মার খোঁজ, ভালোবাসা আর আত্মা অনুসন্ধানের এক নৃত্য কাহিনী। এখানে সমসাময়িক নৃত্যের সঙ্গে মিশেছে বাংলার লোকভাবনা। বিশ্বের খ্যাতিমান নৃত্যশিল্পীদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আলিফ মনে করেন এটা শুধু গর্ব নয়, দায়িত্বও বটে। উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ প্রতিদিনকে আলিফ বলেন, সত্যি বলতে এটা আমার জন্য খুবই একটা আনন্দের একটা মুহূর্ত ছিল। আমি অনেক বছর ধরেই ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালকে ফলো করতাম। এখানে বিশ্বের সব বড় বড় নৃত্যশিল্পী, নৃত্য দলরা তারা আমন্ত্রিত হয়, পারফরমেন্স করে। সো এই মঞ্চটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। এই ফেস্টিভ্যাল একটা ব্যাপার হলো যে ওনারা অনেক বেশি ডাইভার্সিটিকে ফোকাস করে, মানে বিভিন্ন দেশের এশিয়ান, তারপর আফ্রিকান, ইউরোপিয়ান, সো একটু ডিফারেন্ট কিছু অলওয়েজ তারা অ্যাপ্রিসিয়েট করে। সো আমাকে বলে যে আমি কিছু ট্রেডিশনাল করতে পারি কিনা। সেই মুহূর্তে আমি ভাবলাম যে বিভিন্ন ধরনের ট্রেডিশনালি তো ফর্ম বা আমাদের যে নৃত্যধারা বা যেটাই প্রচলিত আছে তার মধ্যে আমার কেন জানি মনে হলো যে লালনটা অনেক বেশি, মানে আমাকে অনেক বেশি টানে, অনেক বেশি মানে আকর্ষণ করে, আমি অনেকে রিলেট করতে পারি। তো সেই জায়গা থেকেই যে লালনের যে ফিলোসফি, যে স্পিরিচুয়াল ব্যাপারটা, সেটার সাথে আমি অনেক বেশি কানেক্টেড। সেই জন্য আমি লালনকে বেছে না। আমার পারফরমেন্স ছিল ফেস্টিভ্যালের একদম শেষ দিন, 16ই আগস্ট। সো আমার সাথে আরও পারফরমেন্স করেছিল যুক্তরাষ্ট্রের একটি নাচের দল, তারপর মেসিডোনিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, আফ্রিকান একটা কান্ট্রি। সো এর মাঝে যে আমার বিষয়টা যে আমি মাঝখানে বাংলা কালচারকে রিপ্রেজেন্ট করছি, বাংলা গানে পারফর্ম করছি। সো ওই সময়টা আমার কাছে অনেক বেশি প্রাউড মোমেন্ট ছিল যে সব বিদেশি বিভিন্ন দেশের অডিয়েন্সেসরা বাংলাকে দেখছে আমার মাধ্যমে, বাংলা কালচারকে দেখছে। নাচ তো একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ। সো এটা কানেক্ট করা অনেক ইজি, এবং আর কন্টেম্পোরারি নাচটা অনেক বেশি এক্সপ্রেসিভ। আমার ইমোশন, আমার এক্সপ্রেশনকে রিলেট করতে পারি। সেই জন্য যে আমাদের ট্র্যাডিশনাল নাচের ধারার সাথে যেটা প্রচলিত সেটার সাথে আমি ট্রাই করেছি কন্টেম্পোরারি বিষয়টাকে, সমসাময়িক ব্যাপারটাকে একসাথে করার জন্য, এবং আমি মনে করি সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, কারণ এটা একটা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ। সো এখানে যদি আমরা চাই তাহলে তো অবশ্যই এটাকে কানেক্ট করা পসিবল, কারণ এটা শরীরের ভাষাই, এটা দিয়ে বলে ওইটাই বলে, যদিও হয়তো বা ঘরানার ব্যাপারটা আলাদা, বাট কোথাও না কোথাও একসাথে মিলে যায়। আমার মনে হয় প্রথমে নাচটা খুব ভালোভাবে শিখতে হবে এবং চর্চা করতে হবে, পাশাপাশি যে কমিউনিকেশন পার্টটা এটা বাড়াতে হবে, কারণ বিশ্বজুড়ে নানা ধরনের ফেস্টিভ্যাল হয়, এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, সেইখানে অবশ্যই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, নিজের বক্তব্যকে রিপ্রেজেন্ট করতে পারবে। আয়োজকেরা প্রশংসা করেছেন আলিফের নৃত্য দর্শন ও আত্মপ্রকাশের ভঙ্গিমা। আর বাংলাদেশের দর্শকদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। 44 বছরের এই উৎসবে অবশেষে জায়গা হলো বাংলাদেশের নৃত্যশিল্পীর। নৃত্যের ভাষা যে সীমান্ত মানে না, আলিফের এই অর্জন তারই প্রমাণ।